ব্রেসলেট পরতে পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে দুনিয়াতে। আর যদি হয় সেটা নিজে হাতে মেক করা, তাহলে তো তার উপরে আলাদাই একটা ইমোশন কাজ করে। আজকের ভিডিওটি থাকছে ব্রেসলেট লাভার আপুদের জন্য, যারা আমার মতো ব্রেসলেট পরতে অনেক বেশি পছন্দ করে স্বর্ণের গহনার তুলনায়। তো চলো আজকে একটি সুন্দর ব্রেসলেটের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করি। এই সিম্পল ডিজাইনের ব্রেসলেট মেকিং এর প্রসিডিউরটা খুবই ইজি, তোমরা একবার দেখলেই ট্রাই করে বানাই ফেলতে পারবা। আর এই সিম্পল সুন্দর ব্রেসলেটটা তোমরা খুব কম খরচেই নিজ হাতে বাসায় বানিয়ে ফেলতে পারবে। তো চলো ব্রেসলেট তৈরির প্রসিডিউরটা শুরু করি। তো শুরুতেই আমি একটি জাম্প রিং নিয়ে একটি প্লাস দিয়ে জাম্প রিং এর মুখটা একটু ওপেন করে নিব। এইটার নাম আমার এক্সাক্ট মনে নেই, তবে এটা প্লাসের মতো দেখতে, তাই এটাকে আমি প্লাসই বলছি। তো জাম্প রিং এর মুখটা ওপেন করা হয়ে গেলে আমরা ওর মধ্যে একটি ডলফিন হুক ইন করে নিব এবং প্লাস দিয়ে আবার সেই জাম্প রিং এর মুখটি অফ করে দিব টাইট করে, যেন ডলফিন হুকটা খুলে বা বের হয়ে না আসে। হুকটি রেডি করা হয়ে গেলে আমি ওয়্যার নিয়ে নিব, যে ওয়্যারটা দিয়ে আমি মূলত ব্রেসলেট তৈরি করব। তো ওয়্যারটা জাম্প রিং এর মধ্যে ইন করার পরে আমি আমার কাজের সুবিধার জন্য হুকটাকে একটি টেপের সাহায্যে আমি হুক টেবিলের সাথে অ্যাটাচ করে নিব, যেন কাজ করার সময় হুকটি এদিকে সেদিকে নড়াচড়া না করে। ডলফিন হুকটি টেবিলের সাথে ফিক্স করার পরে আমি ওয়্যারটিকে দুই দিকেই সমানভাবে নিয়ে নিব, দুই দিকটাই যেন একদম সমান থাকে, না হলে ব্রেসলেট তৈরির শেষের দিকে এসে একটা তার ছোট এবং একটি তার বড় হয়ে যাবে। তো আমাদের শুরু থেকে এটা খেয়াল রাখতে হবে যেন ওয়্যারের দুইটা মুখ সমান থাকে। এইবার আমি লেফট সাইড ওয়্যারে দুইটি পুঁথি এবং রাইট সাইড ওয়্যারে দুইটি পুঁথি নিয়ে একটি পুঁথি দিয়ে ক্রস করে দিয়েছি। এইভাবে 5টি পুঁথি দিয়ে আমি একটি রাউন্ড শেপ করে নিয়েছি। এইবার লেফট অথবা রাইট যে কোনো এক সাইডের একটি ওয়্যারে আমি ফার্স্টে একটি কালো পুঁথি এবং তারপরে একটি সবুজ পুঁথি এবং তারপরে আবার একটি কালো পুঁথি ইন করে নিব এবং অপোজিট ওয়্যারে আমি টোটাল 5টি পুঁথি ইন করে নিব এবং 6 নাম্বার পুঁথি দিয়ে আমি আবার একটি ক্রস করে নিব। তো এভাবে ক্রস করার পরে আমাদের ব্রেসলেটের একটি ঘর কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা যে ফার্স্টে যেই ওয়্যারে সবুজ পুঁথি নিয়েছিলাম, এইবার ঠিক তার অপোজিট ওয়্যারে আমরা একটি কালো পুঁথি, তারপরে একটি সবুজ পুঁথি এবং আবার আরো একটি কালো পুঁথি ইন করে নিব এবং অপোজিট সাইডে ঠিক আগের নিয়মে 5টি পুঁথি ইন করে নিব এবং 6 নাম্বার পুঁথি দিয়ে আবার ক্রস করে নিব। ঠিক সেম প্রসেসে আমরা একটির পরে আরেকটি ঘর কমপ্লিট করে নিব। পুঁথি দিয়ে যে কোনো কাজ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়্যারের দিকে দুই সাইডের ওয়্যার যেন দুইটাই সমান থাকে, এটা যেন ছোট বড় না হয়ে যায়। এখানে আমি কালো রঙের যে পুঁথিগুলো ইউজ করেছি সেগুলো তো এমনি নর্মাল পুঁথি ছিল এবং সবুজ কালার যে পুঁথিগুলো আমি ব্যবহার করছি সেগুলো 8 নাম্বার পৃথিবী পুঁথি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পুঁথি ইউজ করতে পারেন। এই ব্রেসলেটটি বানানোর সময় অবশ্যই বড় পুঁথির দিকে খেয়াল রাখতে হবে, কারণ এটা একবার বাম সাইডের ওয়্যারে যাবে এবং একবার ডান সাইডের ওয়্যারে যাবে, অর্থাৎ একবার যদি ডান সাইডে দেন পরের বার দিতে হবে বাম সাইডে। তো এভাবে একের পর এক পুঁথি দিয়ে ঘর কমপ্লিট করে আমি আমার হাতের মেজারমেন্ট অনুযায়ী ব্রেসলেটটি বানিয়ে ফেলেছি। এইবার ব্রেসলেটটির লাস্ট পয়েন্টে আমি টোটাল 10টি কালো পুঁথি নিয়ে একটি রাউন্ড শেপ করে নিয়ে একটা গিট্টি দিয়ে দিব শক্ত করে, এবং গিট্টি দেওয়ার পরে আমি একটি জাম্প রিং এই গিট্টির মধ্যে ইন করে নিব এবং সেই জাম্প রিং এর মধ্যে আরো একটি জাম্প রিং ইন করে নিব। গিট্টির মধ্যে জাম্প রিং দুইটা ইন করা হয়ে গেলে আমরা ওয়্যারটিকে গিট্টির গোড়া থেকে না কেটে পুঁথির মধ্যে একটু ইন করে নিব, পুঁথির মধ্যে দিয়ে ইন করে পুঁথির মধ্যে থেকে একটু ঘুরিয়ে তারপরে আমরা ওয়্যারটাকে কাটবো। এভাবে ওয়্যারটাকে কাটলে ওয়্যারটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং ব্রেসলেটটাও অনেক বেশি মজবুত হয়। এইবার ব্রেসলেটের ঝুলে থাকা প্রান্তের চেইনের সাথে আমরা একটি ডিজাইন অ্যাটাচ করব। ডিজাইনটি অ্যাটাচ করার জন্য আমি একটি আই পিন নিয়ে নিব এবং আই পিনের মধ্যে ফার্স্টে একটি সবুজ পুঁথি, দেন ব্ল্যাক পুঁথি, দেন আবার একটি সবুজ পুঁথি নিয়ে আইপিনের মুখটি প্লাস দিয়ে ঘুরিয়ে চেনের সাথে অ্যাটাচ করে নিব। চেইনটিকে ব্রেসলেটে লাগানো জাম্প রিং এর সাথে অ্যাটাচ করে দিলেই কমপ্লিট হয়ে যাবে ব্রেসলেটটি। তো এই ছিল আমার ব্রেসলেট তৈরির ছোট্ট একটি ভিডিও। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। তোমরা যদি এরকম ভিডিওস আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি আরো নতুন কোনো ভিডিও তোমাদের সামনে আনবো ইনশাল্লাহ। তোমাদের সাথে কথা হবে আবার নতুন কোনো কিছু মেকিং ভিডিও
ভিডিওতে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। সবাইকে সালাম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।